বহরমপুরে রবীন্দ্র সদনে আজ জমিয়াতে উলামা হিন্দের উদ্যোগে বিশেষ সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজের বিভিন্ন স্তরের মানুষজন, ছাত্রছাত্রী, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং অধিকার সচেতন নাগরিকেরা। শিবিরের মূল উদ্দেশ্য ছিল প্রতিটি নাগরিকের ভোটদানের অধিকার এবং সংবিধান প্রদত্ত ব্যক্তিগত স্বাধীনতা সম্পর্কে সঠিক ধারণা পৌঁছে দেওয়া এবং বর্তমান সময়ে এই অধিকার রক্ষার গুরুত্ব তুলে ধরা। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের গ্রন্থাগার মন্ত্রী মোহাম্মদ সিদ্দিকুল্লাহ চৌধুরী। তিনি তাঁর বক্তব্যে বলেন, দেশের গণতান্ত্রিক কাঠামো শক্তিশালী রাখতে নাগরিকদের সক্রিয় ভূমিকা অপরিহার্য। প্রত্যেক মানুষের সমান ভোটাধিকার ও নিরাপদ নাগরিক অধিকার নিশ্চিত করাই একটি সুস্থ সমাজের ভিত্তি। এসআইআর এর মাধ্যমে সাধারণ মানুষকে তাদের অধিকার সম্পর্কে সচেতন করা ও অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার মানসিকতা গড়ে তোলাই এই শিবিরের উদ্দেশ্য বলে তিনি উল্লেখ করেন। মন্ত্রী আরো বলেন, সমাজে বিভ্রান্তি বা ভুল তথ্য ছড়ানোর প্রবণতা বাড়ছে, ফলে নাগরিকদের সঠিক তথ্য সরবরাহ করা এখন অত্যন্ত প্রয়োজনীয়। এই ধরনের সচেতনতা শিবির মানুষের মধ্যে আস্থা ও গণতান্ত্রিক মূল্যবোধ জাগিয়ে তোলে। সভা শেষে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং ভবিষ্যতেও আরো বেশি সংখ্যক এমন কর্মসূচি গ্রহণের আশা প্রকাশ করেন। সার্বিকভাবে জামিয়াতে উলামা হিন্দ এর উদ্যোগে শুধুমাত্র সাধারণ মানুষের অধিকার সম্পর্কে সচেতনতা বাড়ালো না, বরং গণতন্ত্রের ভিত্তিকে আরো দৃঢ় করতে সহায়তা করলো। আসলে নির্বাচন কমিশনকে শিখণ্ডী করে, নির্বাচন কমিশনকে ব্যবহার করে বিজেপিরা পালে হাওয়া তুলতে চাইছে। এটা পশ্চিমবঙ্গকে টার্গেট করা আরো একটা কারণ যে দীর্ঘ 14 বছর ধরে টিএমসি দল আছে, মুখ্যমন্ত্রী আছে। তো সার্বিকভাবে এদেরকে বিব্রত করতে পারলে আগামী নির্বাচনে 26-এ যেটা হবে সেখানে দাগ কাটা হয়তো যাবে, এটার ধারণা। আমরা জমিয়তুল উলামা হিন্দের পক্ষ থেকে রাজ্যবাসীকে, যে সমস্ত জেলার মানুষরা ভয়ভীতির কথা ভাবছেন, তাদেরকে প্রত্যেকটা পরিবারকে আশ্বস্ত করতে চাইছি যে এসআইআর নিয়ে অতিরিক্ত ঘাবড়াবার কোনো প্রশ্ন নেই। যারা নাগরিক অবশ্যই তারা ভোটার তালিকাভুক্ত হতে হবে। একজন জেনুইন ভোটারকেও যদি বাদ যায় তো আমরা চেষ্টা করব নির্বাচন কমিশনকে বলে প্রত্যেকটি ভোটার যেন বুঝতে পারেন যে খসড়া তালিকায় নাম আছে নেই, গোপনে লুকিয়ে রাখে, লুকাবার কোনো জায়গা নেই। কি সিস্টেম হবে নির্বাচন কমিশন ঠিক করবে। এমন হতে পারে যে প্রত্যেকটি অঞ্চলে, প্রত্যেকটি বুথে, সব বুথ তো তাদের আলাদা করে বিএলও করেছেন, বুথ ভিত্তিক খসড়া তালিকা টাঙিয়ে দেবে, মানুষ জানতে পারবে। আমি কেন দৌড়াবো এসডি অফিসে, ভোট দেবো আমি ধরুন 211 নম্বর বুথে, তো 211 বুথের আপনার কাগজ খসড়া আমি সেখানে দেখবো। আমি কেন এসডি অফিসে যাবো, ডিএম অফিসে যাবো? এটা নির্বাচন কমিশন ঠিক করতে হবে। দরকার হলে সি এর কাছে লিখে দেবে, আমরা এটা চাই। দ্বিতীয়, উদ্দেশ্য প্রণোদিত ভাবে কোনো ভোটার যেন প্রভাবিত না হন, আতঙ্কিত না হন, এই অ্যাসুরেন্স নির্বাচন কমিশনকে দিতে হবে। যিনি নির্বাচন কমিশনার আছেন তার পূর্বের ইতিহাস আমি জানি, কিন্তু এখন সেই সমালোচনা তো লাভ নেই। চেয়ারের দাম দিতে হবে। হ্যাঁ, তিনি যে দল থেকে এসেছেন, কোন দলের তিনি কর্মী, কেমন কর্মী সবাই সেটা জানে, কিন্তু চেয়ারে বসেছেন। দুঃখের কথা যে প্রধানমন্ত্রীর দ্বারাই নির্বাচন কমিশন অনুমোদিত, এটা ফেডারেল স্ট্রাকচার এতে নেই, যার ফলে গন্ডগোলগুলো তৈরি হচ্ছে। এর আগে তো অনেকেই ছিলেন নির্বাচন কমিশন, এবং এরকম ভাবে কাঠখড়ি পোড়াবার ব্যাপারে তারা বলেননি। আমরা আতঙ্কিত, এবং আতঙ্কিত আমরা নয়, মুর্শিদাবাদ জেলায় অনেক গ্রামের মানুষ আছেন, বিধবা মায়েরা আছে, পরম্পরা ভাবে তারা বাস করছেন, হয়তো তার কাগজ নেই, তাই ভারতীয় নয় তিনি। অনেক এমনও পরিবার আমার কাছে খবর আছে এতিমখানায় বা অরফানেজে বাবা মা কেউ নেই, পাড়ার মানুষ তুলে দিয়েছে যে বাবা মা নেই, আপনারা লালন পালন করুন। নিশ্চয়ই সে ভারতের নাগরিক, সেটেলমেন্ট হবে সেখানে, কিন্তু উদ্দেশ্য প্রণোদিত ভাবে কোন বিএলওর পরের যে ধাপ সেটা হলো আপনার তার দায়িত্ব, যিনি খসড়া তালিকা লিখবেন, ডিটিপি করবেন, কম্পিউটারে লোড করবেন, তাকেও স্বচ্ছভাবে কাজটা করতে হবে। কোনোভাবে হাতটা এদিক হয়ে গেলে কিন্তু আগুন নিয়ে খেলা হবে। আমরা সারা রাজ্যে জমিয়তুল উলামা হিন্দের পক্ষ থেকে
এইভাবে গ্রাউন্ড তৈরি করছি যাতে প্রত্যেকটা মানুষ, যেমন মসজিদের ইমামকে আমরা বলছি, আমরা প্রায় 1150 মাদ্রাসা পরিচালনা করি, 1,65,000 ছাত্র সেখানে, প্রায় ধরে নেন 1.5 লক্ষ পরিবার আমাদের সাথে যুক্ত। একইভাবে আমি কর্মীদের বলবো, পাশে একটা মঠ আছে, একটা মন্দির আছে, তার কাছে যান, কারণ মন্দিরের সেক্রেটারি, সভাপতি, তারাও লেখাপড়া জানে মানুষ। পুরোহিতকে বলুন, সারাদিনে 50 জন পুজো দিতে আসছে, তাদেরকে বলুন, হ্যাঁ মা কি বাবা কি ভাই, তোমার নাম এসেছে না আসেনি, তুমি এসআইআর ফর্ম পেয়েছো না পাওনি, ভোটার তালিকায় যুক্ত করণের জন্য এই আবহাওয়া তৈরি হয়ে যায়। আমি কোনো দোকানে ধরুন জিনিসপত্র কিনি, মুদিখানার দোকান, আমি তাকে ইনভলভ করবো, আপনার কাছে বল না আমার তো আসেনি, তো তার এই কড়া নেড়ে তার ঘুমটা ভাঙাতে হবে। সার্বিক একটা পরিস্থিতি তৈরি হবে। যতটুকু আমরা জেনেছি 82-83% বোধহয় এই ভোটার তালিকার ফর্ম, সংযুক্তকরণের ফর্ম বিলি হয়েছে। এরপরে কি বাকি আছে না আছে সেটা নির্বাচন কমিশন বুঝবে। আমরা যেটা দাবি রাখছি, জেনুইন একটা ভোটার, কোনো কাস্ট, কোনো কমিউনিটি নয়, ভারতের নাগরিক, বাংলার নাগরিক, ভোটার তালিকা থেকে তাদের বাদ দেওয়া যাবে না। দাদা, বিহার নির্বাচন